আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন, দেশে বিদেশে ভ্রমণের ভিডিও করি। এই যে দেখেন, কৃষি ক্ষেত খামারে কি সুন্দর কাজ চলতেছে। গ্রামে কঠিন কাজ চলে, হাজার হাজার লোক আছে এরকম কাজ করে কঠিনভাবে। খুব সুন্দর কাজ চলতেছে আমাদের এলাকায়। এগুলো কৃষি জমিনে যে জ্বালা, বিভিন্ন এলাকায় কঠিন ক্ষেত্র হয়। এই বিনিময়ে ডাহার দিয়েছি একটা ভিডিও নিতে। আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, আল্লাহর প্রতি বিশ্বাস ইমান আস্থা রাখবেন। হককারী নবী পয়গম্বর পীর আউলিয়া দাউদ কুতুব সকলের কাছে দোয়া চাইবেন, আল্লাহর রহমত চাইবেন। বিশেষ করে আমাদের এলাকায় হাজার হাজার জমিন এরকম কৃষি কাজ চলে বিভিন্ন জায়গায়, সব জায়গায় চলে, কোনো জায়গায় বাসা গোছা নেই। সব এলাকায় মোটামুটি এখন গ্রামে চাষবাসের খুব সিজন, সুন্দর সিজন। এই সিজনে এইসব কাজ চলে অ্যাভেলেবেল। বিশেষ করে ওই আদারে না ভাই, ওই আপনারা পাই না গা, আপনারা কাইলো বিরসিয়া গেছি দুইবার, একবার না একবার ডেলি আই আয়েন, ওই দম আয়েন। আমরা হ্যাঁ আজানের টাইম হয়েছে। এই ভাইটি একটি বিয়ে করছিল, আগের বউ মারা গেছিল। এই অবস্থায় নতুন বিয়ে করছিল, খুব অল্প বয়সের মায়া, মানে 35 বছরের অল্প বয়স। এটা সব কিছু চুরি করিয়া লইয়া গেছে গিয়া। তা অ্যাকচুয়ালি কি ম্যাডামরা আর পাওয়া যায় নাই? হ্যাঁ, কি কি নিল? হের ভাইয়ের বাড়ি কোনটা? রাড়িবাড়ি। এত দূরে যায়, হাতে খবর লওয়া যায়? বগিচর কোন জায়গায় যায়? পঞ্চায়েত বাড়ি। হ্যাঁ গেছে। হেডের মাথা কে বাড়ি? হ্যাঁ যে খোঁজ লওয়া যায়, কিন্তু ওইটা লওয়া যায় না। বিশেষ করে আমাদের এলাকায় এই মসজিদটা অনেক পুরানা মসজিদ। আমরা ছোটকালে এই মসজিদে চাল দিয়ে পড়তাম, সপ্তাহে একদিন 100 গ্রাম করে চাল দেওয়া লাগতো। এখন এই জায়গায় একটা হাফিজি মাদ্রাসা হয়েছে। গ্রামের মাদ্রাসা তো ভাই টিনের মাদ্রাসা, অত উন্নত হয় নাই। গ্রামগঞ্জের তো উন্নত হয়ও না। বিশেষ করে আপনারা সবাই ভিডিওটা শেয়ার দেবেন, লাইভ দেবেন, ফলো দিয়ে রাখবেন, দিল বাটি মন করে রাখবেন সকলে। এটা হলো কবরস্থান মসজিদের পাশে। এই কবরস্থানে আমার দাদার কবর দিছে, আমার বাপও দেখে নাই, আমরাও দেখিনি। কি না ভাই, দেখছি আমরা, আসলে দেখি নেই। বিশেষ করে আমার বাবারে খুব ছোট থিয়া দাদায় মারা গেছিল। এই মসজিদ হলো আমাকে পুরানো ঐতিহ্যবাহী মসজিদ। দেশে এলে এই জায়গায় একবার না একবার আমাদের আইতে মন ইচ্ছায়, কারণ কি ছোটোকালে এই জায়গায় পড়ছিলাম এই হিসাবে। তো বিশেষ করে এই জায়গায় না এলে মনটা ভালো লাগে না। রোজ আছেন আগে, তাই আমরা এই জায়গায় না এলে আমাদের মন ভালো লাগে না, অন্তর ভালো লাগে না। এই কারণে এই যে বিশেষ পুরানা মসজিদ। কি এই হাতেই দামকা বাজারে ভাই, এই মেন তথ্য হবাই পাইছেন। এমনকি কি কি লইয়া গেল যাইদের গেলে? সব জিনিসই তো লইয়া গেছে। কিন্তু জোরে কান, কি কি নিছে? সব জিনিস সোনা লইয়া গেছে, স্বর্ণ লইয়া গেছে, আর এইগুলো আর আর ইয়া লইয়া গেছে। টাকা নিছে, ধান বেচা আছিল 40,000, গরু বেচলেন 1 লাখ, 1,10,000, হেডি সব লইয়া গেল। প্রিয় দর্শক, এই বাইটি ঢাকার তো এক মহিলা তিসি মার্কেট থাকে বিয়ে করছিল। আর আগের বউ মারা গেছে, খুব ভদ্র ছিল। পরের বউ সব লয়ে গেছে। এই যে আমাদের এলাকার কবরস্থান মসজিদের পাশে এটা বেহারি বাড়ি, দহিন্দার বাড়ির দরজা। আগে কইতো দহিন্দার বাড়ি, বেহারি বাড়ি। বর্তমানে অন্য নাম, আগের নাম নাই। বিশেষ করে আগের মানুষও নাই। এই কবরস্থানে আমার দাদারে কবর দিছে। মানে আমাকে পুরানা সিরিয়াল, আগে তো এত গণমানুষ ছিল না, পাতলা মানুষ ছিল। এখন মসজিদেরও অভাব নেই, কবরস্থানেরও অভাব নেই। বিশেষ করে আমরা জন্ম হওয়ার আগের কবরস্থান এগুলা। বিস্কুট লো না 10 টাকা লইয়া ওইটা ওই জায়গায় বইয়ে খাইয়া পরে চা কিনি। তাই আমরা মোটামুটি এই কবরস্থানটা একটু দেখি, শুনি। এই হলো
এলাকার উন্নয়ন, বিশেষ করে এই যে কবর, আমাদের এলাকায় হাজার হাজার কবর আছে এরকম, বলার বাহিরে খুব উন্নত মানের। ওরা এমন মানুষ যে জায়গাটা মারি দিছে কবরটা ভাঙিয়ে ওরা পারলো না একদিন মারি কে আর কবর কে আর ও হা 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 ও ওরা মাঝে মধ্যে করে এগুলো বাট পাট পারে না বলতে।